শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন প্রতিশ্রুতি। রাজধানীর ঢাকা ৯ আসনের প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। মিম, এই আসনে কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে, কি বলছেন ভোটাররা? রাত্রি এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই যে হবে সেটি বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে, কারণ এই আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর কথা যদি বলি, বিএনপি মনোনীত হাবিবুর রশিদ হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে যিনি লড়ছেন ডক্টর তাসনিম জারা, দুজনেরই কিন্তু আসলে ভোটারদের কাছে বেশ সমর্থন রয়েছে। ডক্টর তাসনিম জারার কথা বলছিলাম, তার নির্বাচনী প্রচারণায় রয়েছে আমরা এই মুহূর্তে। তিনি এই খিলগাঁও থানার ৭৫ নম্বর একটি ওয়ার্ড নাসিরাবাদ এলাকায় এখানে প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে তরুণ প্রজন্ম যারা রয়েছেন তাদের কাছে কিন্তু ডক্টর তাসনিম জারার বেশ গ্রহণযোগ্যতা রয়েছে এবং তিনি কিন্তু তার নির্বাচনী ইশতেহারে সব বয়সী মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছেন সেই এবং একই সঙ্গে প্রতিশ্রুতিও দিচ্ছেন যে তিনি যদি সংসদে জয়লাভ করেন তাহলে তিনি ডিজিটালভাবে কিংবা প্রযুক্তিগত জায়গা থেকে যেই ধরনের উন্নয়ন যা করার দরকার, একজন নাগরিকের যা সুবিধা রাষ্ট্রের কাছে থেকে পাওয়া উচিত, সেই সুবিধাগুলো তিনি নিশ্চিত করবেন। অপরদিকে হাবিবুর রশিদ হাবিবের কথা বলছিলাম, তিনিও ঢাকা ৯ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী। তিনিও কিন্তু বেশ অনেক একটি দীর্ঘ সংগ্রাম তার বিএনপির সঙ্গে রয়েছে এবং বিএনপির সঙ্গে তিনি রাজনীতিতে যুক্ত রয়েছেন দীর্ঘ লম্বা সময় ধরে। তো সেই জায়গা থেকে এলাকার যারা স্থানীয় রয়েছে এবং বিশেষ করে যারা এই বিএনপিকে সমর্থন করেন, বিএনপির কর্মী সমর্থকরা, তারা কিন্তু সকলে হাবিবুর রশিদের হাবিবকেও তারা কিন্তু আসলে বেশ তাদের কাছেও একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আর ২-৩ দিনের মধ্যেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এবং তারপর ভোটাররাই আসলে রায় দেবেন কে এই ঢাকা ৯ আসনে সংসদে যাবেন ঢাকা ৯ আসন থেকে এবং কোন প্রার্থী আসলে বিজয় হবেন সেটি আর কয়েকদিনের মধ্যেই হয়তো জানা যাবে। রাত্রি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নির্বাচনী প্রচারণার ঢাকা ৯ আসন থেকে সর্বশেষ খবর। ঢাকা ৯ আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন তানজিলা খান মিম।